নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? মিতা কুইনের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার হাজব্যান্ড আজকে নিয়ে গেল আমাকে আমি বাঙালি রেস্টুরেন্টে। এটি কোথায় বলো তো? এটি আছে ঠিক তমলুকে। আসলে তমলুকে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে গেছিলাম, যেখানে আমার ছেলে সিটি স্ক্যানের কাজ। এবার সিটি স্ক্যান কেন করতে হচ্ছে তোমরা যদি জানতে চাও, সেই পুরো গল্পটি আমি তোমাদের, গল্প নয় আসলে বাস্তবেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এবার ফেসের সিটি স্ক্যান করার পরে আমাদের সমস্ত কাজ শেষ। এবার আমার বরের খুব খিদে পেয়েছে, আমারও অ্যাকচুয়ালি খুব খিদে পেয়েছিল। তাই তমলুকের কোথায় ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় আমরা তো ঠিক জানি না, তাই গুগলে সার্চ করে আমরা চলে গেলাম ওই বাঙালি রেস্টুরেন্টে। মেনু কার্ড চেক করতে থাকলো কি খাবে। যখন রেস্টুরেন্টে গেছিলাম তখন টাইমটি ছিল না সকাল না দুপুর, প্রায় 11:30টার দিকে, কিন্তু ওর খুব খিদে পেয়েছিল। তাই বলছিল দেখো না কি খাওয়া যায়। অ্যাকচুয়ালি আমার বর মটন খেতে খুব ভালোবাসে, কিন্তু তাও মেনু কার্ডটা যথারীতি ও খুব মন দিয়ে দেখছিল। আমি কী খাবো সেটা না জিজ্ঞেস করে রীতিমতো ও নিজেরই জিনিসটা দেখতে থাকলো। এদিকে ও সিলেক্ট করে নিয়েছে হয়তো জানাচ্ছি, কেননা পরে জানতে পারবে। এবার আমি আমার মেনু কার্ডটি দেখতে থাকলাম। আমার মনে মনে ছিল আমি কি খাবো বলো তো? ফ্রাইড রাইস, মানে মিক্সড ফ্রাইড রাইসটা আমার বেশ পছন্দের, আর গার্লিক চিলি চিকেন খুব ভালো লাগে আমার খেতে। এর মধ্যে তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর চেয়ার সিস্টেম করা বাঁশ দিয়ে, কিন্তু এদের ডেকোরেশনটা আমার খুব সুন্দর লেগেছে। রীতিমতো মটন থালি অর্ডার করেছে। মটন থালিতে কি দিয়েছে? বড়ি ভাজা দিয়েছে, তারপরে বিনস গাজর ভাজা দিয়েছে, ডাল, শুক্তো, মটন, এবং বড়ি ভাজাগুলো বেশ বড় বড় ছিল। নকশা বড়ি জানো তো, শীতকালে যে দেওয়া হয় ওটাই। এদিকে আমার চলে এসছে গার্লিক চিকেন এবং মিক্সড ফ্রাইড রাইস। মিক্সড ফ্রাইড রাইসে থাকে জানো তো, চিকেনও থাকবে, তেমনি প্রনও থাকবে, এবং ভালো পরিমাণেই এগ থাকবে। এর সঙ্গে ওকে দিয়েছিল রায়তা, দিয়েছিল চাটনি, এবং আরেকটা কী দিয়েছিল আমার ঠিক মনে পড়ছে না। এবং আমারও বেশ খিদে পেয়ে গেছিলো, তাই আমি সার্ভ করে নিলাম। কিন্তু ওখানকার যে স্টাফ থাকেন উনি বলেছিলেন সার্ভ করে দিবেন। আমি বললাম না দাদা, আপনাকে করতে হবে না, আমিই করে নিচ্ছি। তোমাদের কথা দিয়েছিলাম না যে আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও দেব। দেখো কালকে যেমন ভিডিও পোস্ট করেছি, তেমনি আজকেও একটি ভ্লগ তোমাদের আপলোড করলাম। এভাবে আমার সঙ্গে তোমরা থেকো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বারবার করে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইউটিউব নিয়ে আমার এগোনোর আছে, অনেক স্বপ্ন আছে, আর সেই স্বপ্ন আমি বাস্তবায়িত করতে পারবো শুধুমাত্র তোমরা পাশে থাকলে। সাহায্য ছাড়া আমি অ্যাকচুয়ালি আমার পক্ষে এগোনো সম্ভব নয়, তাই তোমরা পাশে আছো। দেখো আজকে আমার 44 জন সাবস্ক্রাইবার রয়েছে। এইভাবে আমাকে এগিয়ে দিও প্লিজ। এবার আমি খাওয়া শুরু করলাম, কিন্তু খাওয়ারটা কিন্তু বেশ দারুণই ছিল। তোমরা কারা কারা বলো তো তমলুকের পাশাপাশি বাড়ি, তোমরাও চলে যেও আমি বাঙালি রেস্টুরেন্টে। প্রাইস কিন্তু বেশি নয়, মিডিয়াম প্রাইসের মধ্যেই ভালো কোয়ালিটির খাবার পাবে, এবং কোয়ান্টিটি মানে পরিমাণও খুব সুন্দর দেয়। ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস আমি খেয়ে শেষ করতে পারিনি। আসলে এঁঠো না করলে এক সাইড দিয়ে তুলে নিলে ওনারা বাকি খাবারটি ওনারা প্যাকেজিং করে দিতে বললে করে দেন। আমরা বাড়ি নিয়ে চলে এসে পরেও খেতে পারবো, তাই না? বেকার টাকাও ওয়েস্ট হলো না, খাওয়ারও ওয়েস্ট হলো না। বলো তো তোমরা, আমার এই মিতা কুইন চ্যানেলের ভিডিওগুলি কি তোমাদের খুব ভালো লাগছে? আমাকে জানিও কিন্তু আমার কমেন্ট বক্সে। আর দেখো এদিকে আমার প্রতিদেবের খাওয়ার প্রায় শেষের দিকে, আমিও খাচ্ছি। আসলে আমার একটু খেতে দেরি হয় বরাবরই। আমি বাবার বাড়িতে যখন থাকতাম ঠিক সেম জিনিসই হতো, এবং শ্বশুর বাড়িতেও যখন সবার লাস্টেই আমার খাওয়া শেষ হয়। একটু ধীরে ধীরে খেতে পছন্দ করি। খেতে খেতে দেখো হাত থেকে পড়ে গেল। আসলে ক্যামেরা করা একদিকে, খাওয়া আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই এত কিছু কষ্ট করছি, তাই না বলো? ভিডিওটি দেখে এখন আমার জিভে জল চলে আসছে, আমার খুব খেতে ইচ্ছে করছে। যাক, আবার কবে জোটে মিক্সড
ফ্রায়েড রাইস। বরকে বলবো একবার এনে দিতে। তোমরা কেমন আছো বলো তো? তোমরা কিন্তু জানিও সবাই তোমরা কেমন আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আসলে সবাইকেই ভালো থাকতে হবে এখনকার জীবনে। সবাই আমাদের খারাপ রাখার জন্য অনেকেই ব্যস্ত থাকবে, কিন্তু আমাদের সেই খারাপগুলো কাটিয়ে উঠে খুব ভালো থাকতে হবে, তাই না? নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হতে হবে। সমস্ত খারাপ নেগেটিভিটিকে দূরে ফেলে দিয়ে অলওয়েজ পজিটিভ চিন্তাভাবনা আমাদের করতে হবে। আর পজিটিভ চিন্তাভাবনা করলে দেখো প্রত্যেকটা দিনই ভালো যাবে। হ্যাঁ, আমরা হয়তো বেশি টাকা ইনকাম করতে না পারি, কিন্তু দিনটি আমাদের খুবই ভালো যাবে। নিজেদের কাছে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে এবং মনটাকেও পরিষ্কার রাখলে আমরা ভালো মতো মানুষ হয়ে উঠতে পারি, তাই না? তোমাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ অবধি আমার ভিডিওটি দেখার জন্যে। শুধু ধন্যবাদ দিয়ে তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। তোমরা অনেক সাহায্য করছো আমাকে। এখানে দেখো চিকেনের কোয়ালিটিটাও খুব ভালো ছিল। তোমরা খুব ভালো থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো, নিজেরা টাইম মতো খেও, এবং কারোর যদি মেডিসিন খাওয়ার থাকে টাইম মতো খাবে। খুব সুস্থ থাকবে। ধন্যবাদ, টাটা আজকের মতো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ শেয়ার করতে ভুলো না যেন। অনেক অনেক ধন্যবাদ। কতবার ধন্যবাদ দিলাম, সত্যি অনেক, এর থেকে আরও বেশি ধন্যবাদ দিয়েও শেষ হয়ে